নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কারণ ভালো তো আমাদের থাকার চেষ্টা করতে হবে। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী প্রতিবারের ন্যায় এবারেও আপনাদের কাছে চলে এসেছি খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা প্রতিটা মানুষ সবাই আমরা চাই অর্থশালী হতে, অর্থ রোজগার করতে, অর্থ ইনকাম করতে, সমাজে প্রতিষ্ঠিত হতে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আমরা সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি, আবার কিছু শ্রেণীর মানুষ পৌঁছাতে পারেনি। যারা সে জায়গাতে পৌঁছাতে পারেনি তারা দিশাহারা হয়ে গেছে, অর্থের জন্য ঋণগ্রহী হয়ে গেছে, অর্থের জন্য চেষ্টা করে করেও তারা সঠিক ইনকামটা করতে পারছে না। আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের জীবনে সেই গোপন ক্রিয়াটি আপনাদের সামনে ব্যক্ত করব, যেটাতে আপনারা অর্থ উপার্জন তো বটেই, অর্থ স্থিতিও করতে পারবেন। অনেক সময় আমরা লক্ষ্য করি যে কঠোর পরিশ্রমের পরেও অর্থ স্থায়ী হচ্ছে না। এর কারণটা কি? আবার দেখবেন অনেকে একটু অল্প পরিশ্রম করলেই তার হাতে বিপুল অর্থ চলে আসছে। ব্যাপারটা কি? কারণ রোগটা তো গোড়া থেকে তুলে ফেলতে হবে। যে অ্যাকচুয়াল সমস্যাটা কি? অ্যাকচুয়াল সমস্যাটা বন্ধু আপনার জন্মকুণ্ডলিতেই। ইয়েস, আপনার জন্মকুণ্ডলিতেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি, রাহু এবং কেতুর কুপ্রভাব যদি থাকে, তাহলে অর্থ আপনার হাতে আসতে প্রচন্ড বাধাপ্রাপ্ত হবে। কারণ এই শনিদেব, এই রাহু এবং কেতু, এদের জ্যোতিষশাস্ত্র যেটা অ্যানালিসিস করছে, তাদের 70% নেগেটিভ ফল, আবার 20% কিন্তু পজিটিভ ফল আছে। 70% যে নেগেটিভ ফল রয়েছে, সেই নেগেটিভ ফলটা অধিকাংশ মানুষের উপর বিক্রিয়া ঘটায়। আর 30% যে পজিটিভ ফল আছে, সেটা যাদের উপরে বিক্রিয়া ঘটায় তারা কিন্তু জিরো থেকে হিরো হয়ে যায়। তো এই যে সাধারণ একটা বিষয়, এই বিষয়টা কেউ আমরা বিচার করতে চাই না বা নিজের চোখে আমরা দেখতে চাই না, যার জন্য আমরা বিভিন্ন মানুষ ছন্ন ছাড়া হয়ে গেছি অর্থ উপার্জনের চেষ্টায়। কেউ সফলতার সিঁড়িতে পৌঁছানোর চেষ্টা করছে, কেউ আবার অর্থের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু অর্থ ধরা আর দিচ্ছে না। আর যদিও ধরা দেয়, তাকে সঠিক জায়গাতে ইউটিলাইজ করতে পারছেন না বা রাখতে পারছেন না। তো আমি সেই গোপন টিপস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই গোপন টিপসটি আমি আপনাদেরকে দেব, যেটার দ্বারা আপনাদের অর্থ 100% আসবে এবং স্থায়ী হবে। অর্থ ইনকামের জন্য এটি হলো অ্যাস্ট্রো সায়েন্সে বা জ্যোতিষ বিদ্যায় বা মন্ত্র শক্তির বিদ্যায় খুবই খুবই শক্তিশালী একটা বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্রটা কি? ওম হ্রিং শ্রিং কুবেরায় নমঃ। ওম হ্রিং শ্রিং কুবেরায় নমঃ। ওম হ্রিং শ্রিং কুবেরায় নমঃ। এটি হলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রটি যাদের অর্থ নিয়ে সমস্যা, যারা অর্থ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তাদেরকে আমি করজোড়ে রিকোয়েস্ট করব, বন্ধু আপনারা এই বীজ মন্ত্রটি প্রতি শনিবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে প্রদীপ জ্বালিয়ে এই বীজ মন্ত্রটি 108 বার করে জপ করবেন, প্রতি শনিবার এবং প্রতি বৃহস্পতিবার। এই সপ্তাহের 2 দিন এটি অবশ্যই আপনারা শুদ্ধ চিত্তে, শুদ্ধ বসনে আপনারা এই বীজ মন্ত্রটি জপ করুন। এবং জপ করার সময় একদম একাকী মনে, একাকী চিন্তা ভাবনায় অনলি আপনার ফোকাস থাকবে বীজ মন্ত্রটির উপরে, তার বাইরে কোনো কর্ম নয়, কোনো কিচ্ছু নয়। এভাবে একনিষ্ঠতার সহিত আপনাকে এই বীজ মন্ত্রটা জপ করতে হবে বন্ধু। আরো এই বীজ মন্ত্র দ্বারা যদি আপনারা দ্রুত ফল পেতে চান, তাহলে ওই প্রতি শনিবার এবং প্রতি বৃহস্পতিবার 1 মুঠো করে কালো তিল অথবা চাল কাউকে দান করবেন। দরিদ্রকে, যারা প্রকৃত দরিদ্র, সেই প্রকৃত দরিদ্রকে একবেলা সামর্থ্য অনুযায়ী ভোজন করাবেন। আর প্রতি শনিবার কালো তিল অথবা তেল দান করবেন। যদি আপনি এই যে ক্রিয়াগুলো বললাম, এই ক্রিয়াগুলো যদি একনিষ্ঠতার সঙ্গে করতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা 100% উপকৃত হবেন। কারণ হতেই হবে, এটা হলো শাস্ত্রীয় বিধান, এটা আমার কোনো মুখের কথা নয় বা মনের কথা নয়।
যে আমার মনে এলো আমি আপনাদের উপর চাপিয়ে দিলাম। এটা শাস্ত্রীয় বিধান, অর্থাৎ শাস্ত্রকে মেনে তবেই আমি আপনাদের প্রতিবার এই টিপস দিই। যে বা যারা আমার এই টিপসটাকে কাজে লাগাতে পারবেন, যদি কন্টিনিউ 2 মাস প্রতি শনিবার বৃহস্পতিবার করে যদি কন্টিনিউ 2 মাস করেন, 2 মাসের মধ্যে যদি আর্থিক শ্রীবৃদ্ধি যদি না হয়, তখন আপনারা আমাকে দুটো কথা বলবেন বন্ধু। কারণ দেবদর্শন শাস্ত্রী মানে চ্যালেঞ্জ। এটা যদি আপনি ঠিকঠাক ভাবে ক্রিয়াটা যদি করতে পারেন, আপনার অপ্রত্যাশিত আয় হবে, অপ্রত্যাশিত নতুন নতুন অপরচুনিটি বা সুযোগ আপনার সামনে খুলে যাবে। যদি পুরানো কোনো ঋণ থেকে থাকে, সে ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে, অর্থাৎ আপনার সমস্ত আর্থিক জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ারেন্স হয়ে যাবে। এই ক্রিয়ার মধ্যে এটি হলো সেই প্রাচীন ক্রিয়া। এই প্রাচীন ক্রিয়া করে বহু মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে। আর আমিও আপনাদের বলবো আপনারা করুন, অবশ্যই সাফল্যের শীর্ষে আপনারা পৌঁছাবেন। যদি এই ক্রিয়া করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হন, সরাসরি আমাকে ফোন করবেন। স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করবেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। 24x7 অর্থাৎ 24 ঘন্টা, সপ্তাহের 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা দেব। প্রতিদিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা ফোন করলেই আমাকে পেয়ে যাবেন। আর আমি আপনাদের যতটুকু সাহায্য করা দরকার আমি অবশ্যই আপনাদের করব। আর আমার সঙ্গে থাকতে গেলে বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট একটা কাজ করবেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে মনে রাখবেন বন্ধুরা, শুধুমাত্র মন্ত্র জপ করে খুব বেশি সফল হওয়া যায় না। বিশ্বাস ও কর্মফলের যোগফল, বিশ্বাস আপনাকে রাখতে হবে এবং কর্মফল অর্থাৎ কর্মটা আপনাকে ভালো করতে হবে। এই দুয়ের সন্ধিক্ষণেই হবে কিন্তু আপনার মুক্তি। আপনি ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করার পরামর্শ দিন। আপনি নিজে সাহায্য করুন, অন্যকে সাহায্য করার পরামর্শ দিন। তাহলেই কোনো মানুষ কেন, কোনো দেবতা আপনাদের দিক থেকে মুখ ফেরাতে পারবে না। এটাই হলো শাস্ত্রীয় বিধান। সুতরাং আমি বলে দিলাম যে বীজ মন্ত্রটা তো অবশ্যই শক্তিশালী, অবশ্যই শক্তিশালী। যদি একনিষ্ঠতার সঙ্গে এই বীজ মন্ত্র যদি 1000 জপ আপনি করতে পারেন, তাহলে আপনি বুঝবেন মন্ত্রের কি ক্ষমতা। মন্ত্র মানে ভাইব্রেশন, একই শব্দ বারংবার উচ্চারণ করার ফলে যে ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন হলো শক্তি। সেই শক্তিটা আপনাকে অর্জন করতে হবে। সেই শক্তিটা যখনই আপনি অর্জন করে ফেলবেন বন্ধু, তখন বন্ধু আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। কোনো শত্রু, কোনো কেউ আপনাকে টলারেন্স করতে পারবে না। আর আপনার অর্থ ভাগ্য একদম সফলতার শিখরে চচ্চর চচ্চর করে বেড়ে যাবে, যদি আপনারা করতে পারেন এই গোপন ক্রিয়াটি। তো এই ভিডিওটা আমি আজকের এ পর্যন্ত রাখলাম বন্ধু। যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই এটা করবেন। এরপরে নেক্সট আরো অনেক ভিডিও আপনাদের জন্য সাজিয়ে রেখেছি বন্ধু, পুরো ডালি সাজিয়ে রেখেছি, যেগুলো আপনাদের প্রচন্ড কাজে লাগবে। প্রচন্ড এফেক্টেড সায়েন্টিফিক ভিডিও আনবো, প্রতিটা স্টেপে আমি আনবো, একটার পর একটা স্টেপ অনুযায়ী আমি আনবো। তার জন্য আমি তো আপনার সঙ্গে থাকবোই, আছি, ছিলাম, থাকবো, কিন্তু আপনাকেও তো আমার সঙ্গে থাকতে হবে বা যুক্ত হতে হবে। আর এই যুক্ত হতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার বহু অনুপ্রাণিত। তো নমস্কার দর্শক বন্ধু, নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো কোনো এক সময়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।